হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি স্পেশাল হেলদি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মাছের ডিম দিয়ে স্যুপ। মাছের ডিমটা একটু দানা দানা হয় বলে বাচ্চারা এটা ভাতের সাথে খেতে অনেকটা পছন্দ করে না, তাই এমন করে স্যুপ করে ওদের ট্রাই করে দিতে পারো। আমি শিওর বাচ্চারা অনেক পছন্দ করবে। মাছের ডিম বাচ্চাদের রেগুলার ডায়েটে রাখা অত্যন্ত জরুরি, কারণ মাংসে এবং শাকসবজিতে আছে অনেক পরিমাণে প্রোটিন, ভিটামিনস, মিনারেল। কিন্তু মাছের ডিমে এসবের পাশাপাশি আছে এক্সট্রা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমরা শুধুমাত্র মাছ, মাছের ডিম, মাছের তেল এসব থেকেই সচরাচর পেয়ে থাকি, যা কিনা বাচ্চাদের হেলদি গ্রোথ এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। সো শুরু করা যাক। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আধা কাপ করে গাজর। আমি এখানে শ্রেড করে নিয়েছি, তোমরা চাইলে কুচি করে কেটে নিতে পারো। আর নিয়েছি আলু, কার্বোহাইড্রেট হিসেবে, সেটাও আমি শ্রেড করে নিয়েছি। 4-5টি বরবটি কুচি করে কেটে নিয়েছি এবং 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। আর সাথে নিয়েছি মাছের ডিম। আমি এখানে ইলিশ মাছের ডিমটি ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারো। ইলিশ মাছের ডিমটি অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আর সাথে নিয়েছি আমার সবচেয়ে প্রিয় রসুন। রসুন এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টস এবং বাচ্চাদের খাবারে রসুন অ্যাড করা খুবই ভালো। এবং বাচ্চারা যদি অসুস্থ হয়, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, চেষ্টা করবে ওদের খাবারে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতে এবং হোপফুলি ওরা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। মশলা ব্যবহার করছি আধা চা চামচ জিরা এবং 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো এবং সাথে স্বাদ মতো লবণ। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি 1 চা চামচ বাটার অ্যাড করে নিচ্ছি। এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা আছে আমি ভেজে নিব, তাহলে স্যুপটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এরপর আমি এতে ব্যবহার করব অলিভ অয়েল, কারণ অলিভ অয়েল দিলে যে কোনো খাবারের স্বাদ এবং পুষ্টিগুণে বেড়ে যায়। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসার পর আমি এতে রসুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে আমি রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে কুক করে নিচ্ছি, যাতে স্যুপটা খুব বেশি ফ্লেভারফুল হয়। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, জিরা এবং গোলমরিচ। মাঝে আমি ইলিশ মাছের ডিমটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবং এরপর এই মশলার সাথে আমি ইলিশ মাছের ডিমটি অ্যাড করে খুব সুন্দর করে সবকিছু একসাথে মিক্স করে নিব। এবার আমি একে একে আমার সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, এরপর আলু কুচি এবং একটু নাড়া দিয়ে এরপর আমি মটরশুঁটি কুচিও অ্যাড করে দিচ্ছি এবং আমি হালকা আছে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সবকিছু একসাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢেকে দিব এবং সিদ্ধ হতে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে, সবজিগুলো সব খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং দেখেই মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে। এটা আমি সরিয়ে নিচ্ছি এবং এমন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা স্যুপ বানানোর জন্য ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের পছন্দ অনুযায়ী স্যুপের কনসিস্টেন্সি রাখতে পারো। যদি বাচ্চারা একটু ঘন পছন্দ করে, সেক্ষেত্রে তোমরা আরও কিছুক্ষণ জাল দিয়ে অথবা পানির পরিমাণ কম করে দিয়ে স্যুপটা আরেকটু ঘন করে ব্লেন্ড করতে পারো। আমি একদম স্যুপের মতো তরল কনসিস্টেন্সি রাখছি। অথবা তোমরা চাইলে এটা যদি মেইন মিল হিসেবে বাচ্চাদের লাঞ্চের জন্য অথবা ডিনারের খাবার হিসেবে ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে একই উপায়ে আলুর বদলে চাল দিয়ে খিচুড়ি বানিয়ে ব্লেন্ড না করে ম্যাশ করে বেবিদের দিতে পারো। চাও একটি খুবই ভালো অপশন। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ গিভ মি আ বিগ থামস আপ এবং আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটা প্রেস করতে ভুলবে না। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও পোস্ট করি, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আমার একটি ভিডিও তোমাদের মিস হবে না। আরও বাচ্চাদের খাবারের রেসিপির জন্য আমার চ্যানেলের বেবি ফুড প্লেলিস্ট চেক করতে ভুলবে না। I see you soon on my next video. Till then, bye!